ঈদের দিনে 13টি সুন্নত রয়েছে। এই সুন্নতগুলি যেন আমরা সকলেই পালন করার চেষ্টা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে শরীয়ত অনুযায়ী সাজসজ্জা করা, বা যেটা সুন্নতি লেবাস, পাঞ্জাবি পায়জামা কিংবা লুঙ্গি, এগুলি হচ্ছে সুন্নতি লেবাস। অনেক সময় দেখা যায় যে জিন্সের টাইট ফিটিং প্যান্ট পরে, শর্ট শার্ট পরে রুকুতে ঠিকমতো রুকু আদায় করতে পারছে না, সেজদায় যেতে পারছে না, এবং সময় দেখা যায় যে সেজদা করতে গেলে পিছন দেখা যায়। এরকম পোশাক না পরি, এরকম পোশাক পরিহার করি। সুন্নতি লেবাস, শরীয়ত অনুযায়ী সুন্নতি লেবাস পরিধান করা। 2 নম্বর গোসল করা, পাক পবিত্র হয় ঈদগাহে যাওয়া, এটা হচ্ছে সুন্নত। 3 নম্বর মেসওয়াক করা, অর্থাৎ মুখকে পরিষ্কার করা। 4 নম্বর উত্তম পোশাক পরিধান করা। সেই পোশাকটা নতুন হতে পারে কিংবা পুরাতন হতে পারে, পোশাকটা যেন ধৌত করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। 5 নম্বর সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বর অতি সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। 7 নম্বর সকাল সকাল ঈদগাহে যাওয়া। 8 নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাওয়া, সেটা খেজুর হতে পারে, সামাই হতে পারে। ঈদুল ফিতরের দিনে আগে খাওয়াটা সুন্নত, আর ঈদুল আজহার দিনে পরে খাওয়া সুন্নত। 9 নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতর আদায় করা। 10 নম্বর ঈদের নামাজ ঈদগাহে পড়া, বিনা ওজরে মসজিদে না পড়া। শরীয়তের কোনো যদি সমস্যা থাকে বা মুষলধারে বৃষ্টি হয়, তাহলে মসজিদে পড়া যাবে, আর না হলে বিনা ওজরে মসজিদে না পড়ে ঈদগাহে পড়াটা সুন্নত। 11 নম্বর পায়ে হেঁটে যাওয়া, বাইকে করে না গিয়ে পায়ে হেঁটে যাওয়াটা সুন্নত। 13 নম্বর ঈদগাহ যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। ঈদুল ফিতরের দিনে তাকবীরটা আস্তে আস্তে পড়া, এবং ঈদুল আজহার দিনে তাকবীরটা উচ্চস্বরে পড়া। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 13টি সুন্নত ঈদের দিনে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পালন করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।